যারা এই কোরআনের বিরোধিতা করে, কোরআনের যারা চরম শত্রু, কোরআনের পক্ষে যারা কাজ করে না, কোরআন ভাগ্যে যাদের হেদায়েত নেই, কোরআনের ছায়াতলে যারা আসে না, তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক সেই কথাও কিন্তু সূরা তাহার 124 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত চমৎকার করে জানিয়ে দিয়েছেন। কি বলেছেন? রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন থেকে, আমার উপদেশনামা থেকে, আমার জিকির থেকে যারা দূরে সরে যাবে, বিরত থাকবে, যারা আমার কোরআনকে মেনে নেবে না, ফাইন্না লাহুম মাঈশাতান দানকা, তাদের জন্য দুনিয়াটা হবে সংকীর্ণ, দুনিয়াটা হবে ছোট, দুনিয়ায় তাদেরকে কেউ ভালোবাসবে না, তাকে সালাম কালামও দিবে না, সম্মান করবে না। এরপরে কি হবে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে এই কোরআন বিমুখ যারা, কোরআনের কাছে যারা আসে না, কোরআনকে যারা মেনে নেয় না, কোরআনের আদেশ গুলো যারা মানে না, হালালকে হালাল মেনে চলে না, হারামকে বর্জন করে না, তাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে তোলা। কি করে? কি করে? যারা বলতেছেন না ঘুম ধরছে, ঘুম ধরছে ভাই, তাহলে বলেন কি করে? অন্ধ করে। কেন অন্ধ করে তুলবে? দেখেন ওই সময় তারা কি বলবে? 25 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে তাদের কথা কোট করলেন রব্বুল আলামিন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক কোট করলেন, ওই সময় তারা বলবে, ক্বালা বলবে, রব্বি আয় আমার রব, লিমা হাশারতানি আ'মা, আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠাইছো? কেন আজকে অন্ধ করে আমাদেরকে একত্রিত করছো? কারণ কি? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো দুনিয়ার জন্য চক্ষুষ্মান ছিলাম, আমরা তো দুনিয়ার জন্য সব কিছু দেখেছি, আজকে কেন অন্ধ করে তুলেছ? কারণ কি? আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমরা দুনিয়াতে এমনই ভাবে আমার ফানাসিতা, আমার আয়াতকে তোমরা ভুলে গেছো, আমার কোরআন থেকে দূরে সরে গেছো, বাপ দাদার ধর্মের দিকে চলে গেছো, আমার কোরআনকে সংবিধান বাদ দিয়ে মানব রচিত আইনকে সংবিধান রূপে তোমরা গ্রহণ করেছো। আমি যে সংবিধান দিয়েছি এটা তোমার কাছে পছন্দ হয় নাই, বাবা যে আদর্শ তৈরি করে দিয়ে গেছে সেটাই তোমরা মেনে নিয়েছো, আর স্বামী তো যেটা আদর্শ তৈরি করে দিয়ে গেছে সেটাই তোমরা মেনে নিয়েছো। আমার কোরআনকে সংবিধান রূপে মানো নাই, যার কারণে আমার কোরআন থেকে দূরে থাকার কারণে, মানব রচিত আইনের পক্ষে কাজ করার কারণে আজকে তোমাদেরকে ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, একইভাবে দুনিয়ায় যেমন আমাকে ভুলে গেছো, আমার কথা মানো নাই, আজকে তোমাদেরকে অনুরূপভাবে ভুলে যাওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হবে দেখেন? এরপরে বিশ্বনবী ওই সব লোকদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? যারা অন্ধ, যাদেরকে অন্ধ করে উঠানো হয়েছে, যাদের জন্য দুনিয়ার জমিনটা সংকীর্ণ ছিল, যারা কোরআনের পক্ষে ছিল না, কোরআনের বিপক্ষে ছিল, তাদের বিরুদ্ধে বিশ্বনবী স্বয়ং আল্লাহর দরবারে, যেই দিন আল্লাহ পাক আলাইহিস সালাতু ইয়াহকামিল হাকিমিন, বিচারকের যিনি বিচারক হবেন, সবচাইতে মহাবিচারক যিনি, তিনি কে? আল্লাহ। আর একটু ধরে বলেন, সে আল্লাহ বলতেছেন, আলাইহিস সালাতু ইয়াহকামিল হাকিমিন, আমার প্রতি কে উত্তম বিচারক আছে? কে বড় বিচারক আছে? আল্লাহ যেই দিন বিচারক হবেন, ওই বিচারকের কাজ করার মধ্যে স্বয়ং বিশ্বনবী এই সব লোকদের বিরুদ্ধে মামলা করবে। কি মামলা করবে? সেটা 25 নম্বর সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে কোট করেছেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। চমৎকার করে বিশ্বনবী আল্লাহ পাক কোট করে দিয়েছেন। বিশ্বনবী বলেন, ও আমার রব, ও আমার রব, আয় আল্লাহ,
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ওই যে আমার সম্প্রদায়ের লোকেরা, ওই যে আমার গোষ্ঠীর লোকেরা, এরা কোরআনকে শুধুমাত্র উপহাস ঠাট্টা বিদ্রুপ মনে করেছে। ওই লোকেরা শুধুমাত্র কোরআনকে নামাজের কিতাব মনে করেছে, কোরআনকে রোজার কিতাব মনে করেছে, কোরআনকে হজের কিতাব মনে করেছে, কোরআনকে যাকাতের কিতাব মনে করেছে। আর ওই লোকেরা কোরআনকে তারা মানুষ মারা গেলে 3 দিনের মাথায় একটা খতম দিয়েছে, 40 দিনের মাথায় একটা খতম দিয়ে দোয়া খায়ের করেছে। এরপরে কি করছে, প্রত্যেক বছরে বছরে তাদের জন্য খতমে কোরআনের ব্যবস্থা করেছে। এই কোরআনকে শুধুমাত্র এই জন্যই তারা গ্রহণ করেছে। ওই সব লোকদের বিরুদ্ধে আমার আজকে মামলা। এরপরে কি বলবেন দেখেন, আবার কিছু লোক আছে যারা ইমাম যখন, আলেমরা যখন ইস্তেজা মসজিদে চমৎকার করে তেলাওয়াত করেন, ওই সময় মুসল্লিরা বলে আহ কি চমৎকার তেলাওয়াত, কি যে কণ্ঠ মধুর সুরে তেলাওয়াত করতেছে। কিন্তু যখন তেলাওয়াত করেন ওয়াসসারিকাত ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা লাকানা মিনাল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে যখন তেলাওয়াত করে তখন মুসল্লিরা বলে কি চমৎকার তেলাওয়াত। কিন্তু যখন ওই আলেমেরা আবার ওই আয়াতের অর্থ করে ব্যাখ্যা করে, তখন দেখা যায় ওই যে নেতার মধ্যে নেতা টাইপের লোকগুলা যারা ক্ষমতার মধ্যে ছিল, পাওয়ারের মধ্যে ছিল, গিয়ারে ছিল, ওই লোকেরা ওই আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা দিয়ে, তাদের নামে অবৈধ মামলা দিয়ে, তাদেরকে দেশদ্রোহী বানিয়ে, রাজাকার বানিয়ে, ধর্ষককারী বানিয়ে তাদেরকে জেলখানায় ভর্তি করিয়েছে। এরপরে কি হবে, বিশ্বনবী বলবেন ওই লোকেরা আরো এই কাজ করেছে। যখন তারা তেলাওয়াত করেছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিআতু জালদা, জেনাকারী ধর্ষককারী পুরুষ হোক নারী হোক 100 বেত্রাঘাত লাগাও। এরপরে যদি তারা বিবাহিত হয় পাথর মেরে রজম করে হত্যা করো। এরপরে এই কথা যখন আলেমরা বলেছে, তখন তারা বলেছে ইসলাম হলো বর্বরতার ধর্ম, শরিয়া আইন এই দেশে চলে না, ইসলামী শাসন আমাদের রাষ্ট্রের মধ্যে চলবে না। এইরকম নেতা টাইপের কিছু লোক আছে না, তাদের বিরুদ্ধে কথা হবে। বিশ্বনবী স্বয়ং তাদের বিরুদ্ধে মামলা করবেন। এমনকি যখন ইমাম তেলাওয়াত করেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আ'বাতুল উমুর। আল্লাহু আকবার। যখন ইমাম তেলাওয়াত করেন মুসল্লিরা বলে কি চমৎকার তেলাওয়াত, কিন্তু যখন এই তেলাওয়াতে যখন ব্যাখ্যা করে, অর্থ করে, তখন দেখবেন ওই লোকেরাই যারা বলছে আহ কি চমৎকার তেলাওয়াত, তাদের অন্তরের মধ্যে লেগে গেছে। যখন ব্যাখ্যা করে যে আল্লাহ পাক বলেছেন জমিন যাদের ঘাড়ে দায়িত্ব তুলে দেবেন, পরিচালনার দায়িত্ব দিবেন, তাদের 4 দফা কাজ, 1 নামাজ প্রতিষ্ঠা করবেন, 2 যাকাত আদায় করবে, 3 ভালো ভালো কাজে তারা আদেশ করবে, অসৎ কাজে তারা বাধা দিবে। তখন ওই সব লোকেরাই আলেমদের বিরুদ্ধে মামলা হামলা তারাই করেছে, তাদের বিরুদ্ধে মামলা। তার কারণ এটা হওয়ার পিছনে কারণ আছে। তার কারণ তারা মনে করে শুধুমাত্র কোরআন নামাজের কিতাব, তারাবির নামাজের খতমের কিতাব, এরপরে মানুষ মারা গেলে খতম কোরআন করে এটাই কিতাব, আর কোনো কাজ নাই। কিন্তু না, তাদের এটুকু জানা নেই কোরআনে আছে পরিবারের ব্যক্তিনীতি, পরিবারের সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনৈতিক নীতি, সব পররাষ্ট্র নীতি, আন্তর্জাতিক নীতি, সব নীতি দিয়ে আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এটা তাদের জানা নেই, যার কারণে তারা শুধুমাত্র তেলাওয়াতের কিতাব মনে করতো। যখন আলেম ওলামারা বলতেন এই কোরআনকে রাষ্ট্র পরিচালনা হোক, তারা তখন বলেছে আলেমরা কোরআনকে রাজনীতিতে কেন টেনে নিয়ে আসতেছে। এই লোকদের বিরুদ্ধে আজকে আমার মামলা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে ওই বস্তা মুসলা নেতারাও কিন্তু পার হতে পারবে না। আজকে যারা কোরআনের বিরোধিতা করে তারা কিন্তু পারবে না। দেখবেন ওই নেতা টাইপের লোকেরা যখন আলেম ওলামারা সত্য কথাগুলো প্রচার করে, তখন দেখবেন তারা মিথ্যা নাটক সাজায়, মিথ্যা নাটক সাজায় আলেম ওলামাদের বিরুদ্ধে, তাদেরকে গ্রেফতারি পরোয়ানা করার জন্য, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য মিথ্যা মামলা নাটক সাজায়। এই তো গত বুধবার একটা প্রকাশ হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না, আমাদের কোরআনের পাখি মরহুম আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যারা মামলা করছে, যে ট্রাইব্যুনাল গঠন করেছে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করেছে,
তাদের গোপন একটা তথ্য ফাঁস হয়ে গেছে। সেটা কেমন? যাদেরকে দিয়ে তৎকালীন বিচারপতি, যিনি চেয়ারম্যান ছিলেন নিজামুল হক নিজামী, এবং ওই সময় আইন প্রতিমন্ত্রী কামরুল, এরপরে আরেকজন ছিলেন ওনার নামটা হলো সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, এই তিনজন মিলে সুন্দর একটা নাটক সাজিয়েছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে ফাঁসিতে ঝোলানোর জন্য। চিন্তা করে যারা আলেম ওলামা যারা সত্য কথা বলে তাদেরকে কিভাবে ফাঁসানোর জন্য চেষ্টা করেছে। পেপারিং হয়ে গেছে, আমি পেপার কাট করে পিকচার তুলে নিয়ে এসেছি যে তারা নাটক সাজিয়েছে, তিনজনকে ধরে নিয়ে আসছে। আসার পরে বলছে সেই তিনজনের নামও এখানে তারা উল্লেখ করছে, তারাই মামলা করছে। আবার যখন দেশ থেকে এরা পালিয়েছে, তারা উকিল ধরে তারা এই লোকদের বিরুদ্ধে মামলা করছে, এই আইনজীবীদের বিরুদ্ধে মামলা করছে। তারা বলছে আমাদেরকে ধরে এনে একটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে ঢুকাই আমাদের উপর জুলুম করেছে, টর্চার করেছে যে তোমাদেরকে এই মিথ্যা সাক্ষী আল্লামা সাঈদীর বিরুদ্ধে দিতে হবে, তোমরা শুধু আদালতে দাঁড়িয়ে অমুকের নাম ঘোষণা করবে, বলবে, আর তাকে ফাঁসিতে ঝোলানোর দায়িত্ব আমার। চিন্তা করেন, এই নিজামী ইনি বলছেন এই কথাটা যে তোমরা শুধু নামটা প্রকাশ করবে আর তাকে ফাঁসিতে ঝোলানোর দায়িত্ব আমার। কিন্তু দেখেন আল্লাহর কি লীলা খেলা, তিনি সারা জীবন শহীদ তামান্নায় ছিলেন, আল্লাহ পাক সেটা কবুল করেছেন। আর যারা মিথ্যা মামলা নাটক সাজিয়ে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে 13টি বছর যারা জেলখানার মধ্যে প্রকোষ্ঠের মধ্যে বন্দী রেখে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাকে শহীদ করে দিয়েছে, তিনি তো আল্লাহর দরবার চলে গেছেন, কিন্তু এরা তো আর বাঁচতে পারলো না। এখন এই তিনজন সহ আরো আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী দেশ থেকে ভারতে দাদাবাবুর দেশে চলে আসেন, তিনি সহ 40 জনের বিরুদ্ধে মামলা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়জনের? 40 জনের বিরুদ্ধে মামলা করছে। তবে আমার মতো নসুবসু নয়, যারা ওই সময় দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করছে। এখন চিন্তা করে আল্লাহর দরবারে তো মামলা হবেই, ওই মামলা হওয়ার আগে দুনিয়ার আদালতে মামলা হয়ে গেছে, ঠিক না? তার মানে দুনিয়াও তারা অপমানিত। ওই যে আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনটা তাদের জন্য এখন সংকীর্ণ, তারা এতদিন বুক খুলে ঘুরে বেড়াইছে, আর এখন সংকীর্ণ জায়গায় লোকজন, বাবা মা সন্তান ছেলে মেয়ে স্ত্রী পরিবার থাকার পরেও এখন তাদের জীবনটা কি সংকীর্ণ। এই ব্যবস্থা করছেন কে? কে করছেন? তার কারণ সত্য কখনো গোপন থাকে না, মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না। তারা প্রতিহত হবেই, মিথ্যা দূরীভূত হবেই, সত্য প্রতিষ্ঠিত হবে। এরপর দেখেন 40 জনের নামে মামলা হলো, গ্রেফতারি করাটা জারি হলো। আমি উদাত্ত আহ্বান রাখবো, এই আলোচনা থেকে উদাত্ত আহ্বান রাখবো, বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টা মন্ত্রী আছেন, আমি তাকে উদাত্ত আহ্বান রাখবো, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, অতি দ্রুত সত্য তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে তাদের। যদি এটা না আনেন, মনে রাখেন ইতিহাস সাক্ষী, তারা দীর্ঘ 15 বছর জুলুম করেছে, তাদের বাবের বিচার যদি 40 বছর পরে করতে পারে, আমরা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচার 50 বছর পরে হলেও কোরআন দিয়ে তাদের বিচার করে ছাড়বো। আমরা এটা সুযোগ দেব না, বিচার করেই ছাড়বো জমিনের মধ্যে, যদি আপনারাই দায়িত্ব না নেন। এই জন্য উদাত্ত আহ্বান রাখবো, দ্রুত তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসেন। যদি না আনেন তাহলে আজ হোক কাল হোক এই বিচার থেকে আপনিও কিন্তু রেহাই পাবেন না। এই জন্য খুব দ্রুত তাদের বিচারের ব্যবস্থা করে। যদি না করে, দুনিয়ায় যদি বিচার কোনো ক্রমেই যদি না হয়, আখেরাতে কিন্তু আমরা ছাড় দেব, আখেরাতে ছাড় দেব না। কেন দেব না? আল্লাহ পাক সেই কথাই কিন্তু সূরা হাক্কার 30 থেকে 34 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে অর্ডার করবেন, আদেশ করবেন, ও আমার ফেরেশতারা, খুযুহু তাদেরকে পাকড়াও করো, তাদেরকে ধরে ফেলো, ফাগুল্লুহু তাদেরকে শিকলবন্দি করো, তাদেরকে হাতে আনকাপ, গলায় আর পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাও। এই লোকেরা দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানিত লোকদেরকে, নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরামদেরকে তারা অসম্মানিত করেছে। তাদের হাতে হ্যান্ডকাপ, গলায় আর পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়েছে, তাদের গলায় আর পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগা। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, আল্লাহ পাক অর্ডার করবেন, ফেরেশতারা কি করবে?
ওই সময় ফেরেশতারা সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। ওই সময় ফেরেশতারা 70 হাত, সাবউনা যিরাআন 70 হাত শিকল নিয়ে গিয়ে তাদের হাতে গলায় পায় মধ্যে ডান্ডা বেরি লাগিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। চিন্তা করেন, তাহলে আজকে দুনিয়ার জমিনে ক্ষমতার মসনদে বসার পরে আপনার পাওয়ারের ঠেলায় থাকা যায় না। আপনি যাকে ইচ্ছা পান হাতে হ্যান্ডকাপ পরান, মামলা দেন, মিথ্যা মামলা দিয়ে কাউকে ফাঁসিতে ঝুলান, কাউকে জেলখানায় বন্দি রাখে। আপনি দুনিয়াতে মনে করছে শেষ না, দুনিয়ার জমিনে আপনি পার হতে পারবেন না, আখের তো আপনাকে ছাড় দেওয়া। তার মানে সব জায়গায় আপনি ক্ষতিগ্রস্ত, দুনিয়া তো অপমানিত, আখের তো তারা ক্ষতিগ্রস্ত। এর জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি কোরআনের বিপক্ষে যাবো? কার পক্ষে থাকবো? কোরআনের পক্ষে, অবশ্যই কোরআনের পক্ষে থাকতে হবে।